ভাত নাই চাল নাই, আমি কি করে বাঁচমু? অস্পষ্ট কণ্ঠে অশ্রুজরা চোখ নিয়ে কথাগুলো বলছেন স্বামী সন্তানহারা নাজমা নামের এক দুঃখিনী মা। বাবাহারা ১৬ বছরের মেয়ে জোহরাকে নিয়ে ভোলা তুলাতুলি মেঘনার তীরে ভাঙা এই টিনের ঘরটিতে বসবাস করেন তিনি। তাও বৃষ্টির দিনে হয়তো ভিজেই রাত কাটাতে হয় তাদের। পৃথিবীতে এখন আপন বলতে মেয়ে ছাড়া কেউ নেই তার। পরিবারের উপার্জন করার মতো কেউ না থাকায় জীবিকার তাগিদে অসুস্থ শরীর নিয়ে ছুটে বেড়ান উপকূলীয় মাছঘাটে। সেখানে জেলেদের থেকে মাছ খুঁজে তাই বিক্রি করে কোনো রকম দুবেলা খেয়ে জীবন পার করছেন তিনি। কখনো মাছ পান, কখনো আবার ফিরতে হয় খালি হাতে। তাও জীবনের এই সংগ্রাম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন তিনি। এত কষ্টের দিন কাটলেও জীবনের প্রতি কোনো অভিযোগ নেই তার। তার এই কষ্টের জীবনের বাকি কথাগুলো চলুন তার কাছ থেকেই শোনা যাক। আপনার নাম? আপনার পরিবারে কে কে আছে? আপনার সংসারের জীবিকা নির্বাহ করেন কিভাবে? আপনারা মাছ ঘাটে এসে মাছ খুঁজে মাছ বিক্রি করে তারপরে আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? কথা বলতে কষ্ট হয় না? আপনি হেঁটে হেঁটে মাছ কুড়াতে পারেন? সবসময় কি মাছ পান? এই অল্প মাছ বিক্রি করে সংসার কি চলে? কি চলে? স্থানীয় মেম্বার, চেয়ারম্যান এরা কি আপনাদের বিগত সালে যে ঘরবাড়িগুলো দেওয়া হয়েছে ওই ঘরবাড়িগুলো নদীমাতৃক এই বাংলাদেশ, এই বাংলাদেশের নদীর তীরে এরকম অসংখ্য নাজমা রয়েছে যারা খুবই কষ্টে জীবনযাপন করে। সমাজের ৮-৫টা মানুষের মতো সাধারণভাবে জীবনযাপন করতে চায় তারা, কিন্তু হয়তো পরিস্থিতি তাদেরকে এইভাবে জীবনযাপন করতে বাধ্য করেছে। তাদের একটু ভালো রাখতে আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করা উচিত এই সমাজের অবহেলিত মানুষগুলোর প্রতি। তাদের সেই জীবনটা যেন সুন্দরভাবে কাটে সেই দিকে সকলের লক্ষ্য রাখতে হবে। তাহলে হয়তো তাদের এই কষ্টের জীবনে একটু হলেও সুখ ফিরে আসবে। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন, ভোলা।